নবীর প্রেমে আসমান পাগল, আমার নবীর প্রেমে জমিনে পাগল, আমার নবীর প্রেমে নদীর মাছ পাগল, আমার নবীর প্রেমে সবাই পাগল। স্বয়ং আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আমার নবী এমন নবী রে সার কই জুরি বাসিরা। আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানায়া জমিন বানায়া সাজাইয়া আমার নবীরে দিছে পাঠাইয়া। আমার আল্লাহর সিস্টেমটা আবার কি ভালো করে শুই না নাও। আমার এই মাহফিলের জন্য মাইক সেট করার আগে থেকেই মাইকিং হয়েছে না? হ্যাঁ হয়েছে না? মাইকিং হয়েছে, প্রচার হয়েছে। এর আমি আসার আগে অনেকগুলো বক্তা এখানে আলোচনা করছে, অনেকগুলো বক্তা আলোচনা করে গেল। লাস্টে সিরিয়াল কার দিল? আমারে দিছে। এই লাস্টে আমার পরে কার কোন বক্তা আছে? আমার পরে শুধুমাত্র তবারক আছে, এছাড়া তো মনে হয় আর কিছু নাই। তাহলে এই যে আমি যে এখন আমার জন্য যে আপনারা অপেক্ষা করলেন, আমারে দিয়া মাইকিং করছেন প্রধান বক্তা। প্রধান বক্তা, প্রধান বক্তা বলে মাইকিং করলেন, আমারে দিলেন সবার শেষে। মানে আমি শেষ, আজকের মাহফিল মাহফিল শেষ। ভালো করে বুঝে না। আমার নবী এমন একজন নবী রে সার কই জুরি বাসির। আমার আল্লাহ আদম নবীরে বাড়াইছে, আমার নবীর মাইকিং করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী আমার নবীর প্রচার করে। যতগুলো নবী দুনিয়াতে আইছে রে ভাই, সব নবীর আমার নবীর প্রচার করে। আদম নবী আমার নবীর মাইকিং করে, ইসাক নবী আমার নবীর প্রচার করে, ইব্রাহিম নবী আমার নবীর প্রচার করে, ইসমাইল নবী আমার নবীর প্রচার করে, জাকারিয়া নবী আমার নবীর প্রচার করে, মুসা নবী আমার নবীর প্রচার করে, ঈসা নবী আমার নবীর প্রচার করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর পরে আমার আল্লাহ পাঠাইছে আমার রহমাতাল লিল আলামিন নবীরে। আমার নবী কয় আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আমার আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহ আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে আসমান পাগল রে, আমার নবীর প্রেমে জমিনে পাগল, সবাই পাগল। গাছ পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল। গাছ আমার নবীরে সালাম দেয়, গাছ আমার নবীর কাছে হাইটা আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবী মদিনায় নাই রে সার কই জুরি বাসিরা। আমার নবীর সাহাবীরা কান্দে গো, আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে। আমার নবী নাই মদিনার ভিতরে, গলি গলিতে গুইরা গুইরা নবী তালাশি করে রে। নবী নাই, নবী নাই। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, সবাই কান্দে। কান্নার রোল পইরা যায়, ফাতিমা কান্দে রে। আমার সার কই জুরি বাসিরা, সবাই শুধু নবী নবী কইরা কান্দে। আমার এইবার একটা লাঙ্গা নামক একটা তরোয়াল হাতে নিয়া দাঁড়ায়া কয় মদিনা আওয়াসিরা।
আমার রহমাতাল লিল আলামিন নবী কই রে একদিন পার হয়ে যায় নবীরে পাই না, 2 দিন পার হয়ে যায় নবীরে পাই না। নবী যদি না পাই এই মদিনার বুকে একটা কাফের রেও আমি জীবিত রাখবো না, সবার কাল্লা কাইটা ফালাবো। আমি উমারের হাতের দিকে কেউই রেহাই পাবে না। আল্লাহু আকবার। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই। দয়ালো বিজিবি রে আর ভরসা নাই, দয়ালো বিজিবি রে আর ভরসা নাই। আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব কোন রাদল ভাই। দয়ালো বিজিবি রে আর ভরসা নাই, দয়ালো বিজিবি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে আর সায় দাঁড়াই। দয়ালো বিজিবি রে আর ভরসা নাই, দয়ার বিজিবি রে আর ভরসা নাই। শিকার মেরে কন্যায় আল্লাহ। আপনি একটু আগে আসেন, আসেন একটু আসেন, কষ্ট করে আসেন, আর পিছনে বসার ব্যবস্থা করে দেন। বাড়িওয়ালার পক্ষ থেকে একটু বসার ব্যবস্থা করে দেন, পিছনে শর্ট মট কিছু ব্যবস্থা করে দেন। ওই সাইড দিয়ে বিছান যাবে, ওই সাইড দিয়ে বিছান যাবে, সমস্যা নেই। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? একটু চলবে? বসেন। আচ্ছা, কেউ কথা বলবেন না, যারা আসবে ইনশাল্লাহ বসবে, সমস্যা নেই। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, কারণ মাইকের সাউন্ড যেরকম, হ্যাঁ সেরে ভরে কথা বলতে হবে, সমস্যা তো নাই। দর্শকের তো সমস্যা ভাই আমার, বোঝেনি তো, হ্যাঁ প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, বোঝেনি তো, গলা ঠিক রাখতে হয়। তো যাও না, আর এখন যাও, বের হয়ে গেছে, আর আতা কথা বলেন না, বেশি সুন্দর করবে যা, আবার পরে স্টক করবে। হ্যাঁ আল্লাহ আকবার। আমার নবী মদিনায় নাই, নবীকে সবাই খোঁজে। আল্লাহ আকবার কোন। নবীর প্রেমে সবাই পাগল। সবাই কি আমরা নবীরে চাই কি চাই না? একসাথে বলো, চাই কি চাই না? যেই ব্যক্তিটা নবীকে চায় না সে মুসলমান হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার নবীর প্রতি যার ভালোবাসা বেশি, যার মহব্বত বেশি, তার ঈমানও তত বেশি। জোরে কোন, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার
নগরীবাসীরা আবু বকর উমর সবাই কান্দে। উমর তরোয়াল নিয়ে এবার ঘোরাঘুরি করে মদিনার বুকে। আবু বকর দেখে উমরের হাতে তরোয়াল দেখা যায়। আবু বকর কয় উমর রে তরোয়াল নিয়ে কি করো? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় ও ভাই উমর রে আমার নবী নাই, আমি উমরের মনে শান্তি নাই। রহমাতাল লিল আলামিন নবীরে চাই, নবীরে যদি তালাশি কইরা না পাই আমি উমর কথা দিয়ে দিলাম এই মদিনার বুকে একটা কাফেররেও আমি জীবিত রাখবো না, সবার কাল্লাটা কিন্তু আমি কাইট্টা পালাবো। আবু বকর ডাকে দিয়া কয় উমর শান্ত হয়ে যাও, ও উমর রাগ করা যাবে না, নীরবতা পালন করতে হবে। আল্লাহু আকবার কও। আবু বকর কই ভাই উমর রাগ করা যাবে না রে ভাই, একটু ঠান্ডা হয়ে যাও, নীরবতা পালন কইরা এই মুহূর্তে রহমাতাল লিল আলামিন নবীরে তালাশ করতে হবে। আল্লাহু আকবার কও। আরে কত জায়গায় তালাশ করে রে, নবী নাই নবী নাই নবী নাই। খাতুনে জান্নাত মা ফাতিমার মনেও শান্তি নাই। ফাতিমা কান্দে আর কয় এ স্বামী গো স্বামী, আমার বাবা মসজিদে যায়, আমার বাবা ফজরের নামাজটা পড়া বাড়িতে যাওয়ার আগে আমি খাতুনে জান্নাত মা ফাতিমার দেখা যাই গো স্বামী। আজকে একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, আমার আব্বা জানতো আসে না। আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মনে শান্তি নাই, কোথায় গেলে আমার নবীরে পাই? আল্লাহু আকবার কও। ফাতিমা কান্দে, হাসান হুসাইন কান্দে রে, 2টা ভাই কান্দে আর কয় মা গো ও মা, না না নাই রে মা, না না নাই ও মা, ক্ষুধার জ্বালাও তো সহ্য করতে পারি না, ও মা খাউন দাও খাউন দাও। ফাতিমা যদি খাইতে দিতে না পারতো রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা বলতো হাসান হুসাইন ও জাদু দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও তোমার নানার কাছে দাঁড়াও। আরে 2টা ভাই দৌড়ায় আমার নবীর কাছে যায়। আরে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবীর গলাটা দইরা, 2টা ভাই আনজা দইরা আমার নবীর সুমা মাইরা দেয়। আমার নবীর দিকে তাকাইলে হাসান হুসাইনের খুদার কথা বুইলা যাই রে ভাই। আমার নবী এমন একজন নবী রে ভাই, এই নবীকে যদি মায়ার দৃষ্টিতে দেখা যায় তার খুদার কথা বুইলা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয় ভাই উমর
এভাবে মদিনার বুকে খুঁজলে নবীরে পাওয়া যাইব না। তাড়াতাড়ি চলো যাই, আমরা পুরা মক্কা মদিনার মরুভূমি সহ জঙ্গল সহ আশপাশে সব এলাকায় নবীরে তালাশি করতে চাই। আল্লাহু আকবার। সাহাবীরা পাগল হয়ে যায়, আবু বকর উমর উসমান সবাই দৌড়ায়া যায় রে ভাই। এইবার মদিনার বুক থেকে মক্কার দিকে রওনা দিছে। আবু বকর চোখের পানি পালায়া কান্দে রে, উমরও কান্দে, রাস্তা দিয়া হাইটা যায়। উমারের চোখে কিন্তু সব সময় পানি বের হইতো না। উমার যখন বেশি কষ্ট পাইতো তখন পানি বের হইতো। এইবার যখন রাস্তা দিয়ে হাইটা যায়, কাফেররা উমারের চোখে পানি দেখে। এইবার কাফেররা উমারের সামনে দাঁড়ায় কয়, উমার তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? এইবার খাত্তাবের বেটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লম্বা একটা তলোয়ার বাই কইরা কয়, এই মদিনা বাসীর আরে আমার নবীরা তালাশি করি, নবীরা যদি আমি উমর না পাই, পুরা মক্কা মদিনার বুকে আমি একটা কাফের আস্ত রাখবো না, আমি সবার কাল্লা কাইটটা পালাবো, আমি নবীরে চাই। আল্লাহু আকবার। আরে কেমন ভালোবাসে রে, কেমন বুকের স্ত্রী রে ভাই, কেমন সাহস। এইবারে কানতে কানতে যাইতে যাইতে মরুভূমির রাস্তা দিয়া যখন খাইটা যায়, রাখালেরা ছাগল রাখে, দুম্বা রাখে রে বন্ধু। উটের রাখালদেরকে দেখে আবু বকর ডাক দিয়া কান্দে আরে কয়, এই রাখালের দলের আরে এই রাস্তা দিয়া কাউকে যাইতে দেখছনি? বলে কার কথা তালাশি করে না? আবু বকর কয়, রাখাল ভাই আমার নবী নাই, আমার নবী নাই, নবী নাই, আমরা রহমাতাল লিল আলামিন নবীরে চাই। পুরা মক্কার জমিন মদিনার জমিন তালাশি কইরা আমরা নবীরে বের করতে চাই। তোমরা দেখছনি আমার রহমাতাল লিল আলামিন নবী আইছেনি? একটা রাখালে কান্দে আরে কয়, হে আবু বকর, ও আবু বকর, আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি তোমার কাছে বলতে চাই। আল্লাহু আকবার। আবু বকর কই, রাখাল ভাই কি এমন কষ্ট আমি জানতে চাই। রাখালে কান্দে আর কই, আবু বকর আমি যেই মুনিবের চাকরি করি রে আবু বকর, আমার বুঝি চাকরি থাকবে না, আমার বুঝি চাকরি বরবাদ হয়ে যাইব, আমার চাকরি যদি আউট হয়ে যায় তাইলে আমি কেমনে বাঁচবো, আমার স্ত্রীকে কেমনে খাওয়াবো, আমার সন্তানদেরকে কেমনে খাওয়াবো? আবু বকর ডাকে দিয়া কই, রাখাল ভাই এই মরুভূমির ভিতরে চাকরি হারাবো কেমনে আমার বুঝে আসে না, কারণ কি? এইবারে কান্দে আরে কই, আবু বকর, ও আবু বকর, আজ 3 দিন হয় রে আবু বকর, এই মাঠের মধ্যে যতগুলো উট লাগাইছি, যতগুলো দুম্বা লাগাইছি, আমাদের একটা উটো খাবার খাই না রে আবু বকর, একটা দুম্বা খাবার খাই না। ও আবু বকর, এই উটগুলো একটা উটো ঘাসে মুখ লাগাই না, একটা উটো জমিনের মধ্যে মুখ লাগাই না। সব উটগুলো তাকায়া দেখো ওই পাহাড়ের দিকে তাকাইয়া চোখের পানি বালাইয়া কান্দে রে। আজ 3টা দিন পার হয়ে যায়, আমাদের একটা উটেরও চোখের পানি বন্ধ হয় না। চিৎকার বের কন্যা আল্লাহ, আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে, আর কত কাল আমি কাঁদবো। আসিল সুরে দেশে দেশে
আর কত কাল আমি কাঁদবো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজিকে ভালোবাসি, নবীজিকে চাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হবে সারে কইজুরি বাসীরা। নবীর সাহাবীরা কেমনে ভালোবাসে, আমার নবীকে কেমন করে মোহাব্বত করে ভালো করে শুনা নাও। আবু বকর কই রাখালের দলেরা, এইবার আমরা মূল ঘটনা জানতে চাই। কারণ কি তোমার উটগুলো কেন পাহাড়ের দিকে তাকায়া কান্দে? আবু বকর কই উমর রে তাকায়া দেখ, একটা উট আমাদের দিকে তাকাই না, জমিনের মধ্যে মুখটা লাগাই না, কোনো উট খাবার খাই না, শুধু পাহাড়ের দিকে তাকাই না, উটগুলো চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার। বুঝতে সমস্যা হচ্ছে? কেবল শুরু, বিয়ে তো করো নাই, ঠেলা বুঝবে না। যারা বিয়ে করতে ওরা চিন্তা করছে তাড়াতাড়ি হুজুর মুনাজাত করে দিক, তো একটা বাদ নিয়ে যায়। আচ্ছা আর একটু টাইম চলবে নি? কই চালান আপনি, আমরা আসি চালান আপনি। কি মুরব্বী কষ্ট দিতে কিসের সাহেব? না আমি খুব খুশি আছি, খুব খুশি। হ্যাঁ এইখানে আমি আগ্রহ করে দেওয়ার তাই এই বাড়িতে আর এক তারিখ আমি শুনছি এইখানে, ঠিক আছে। দেখেন একটা মানুষের ওটার কোনো খবর নেই, কারো চোখে কোনো ঘুম নাই। এখন যে রাত 11টা ঘড়ির কাটা প্রায় কাটাই কাটা, কারো চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ। ওই দেখেন আমার যুবকদের মুখে হাসি, মুরব্বীদের মুখে হাসি, আমার কেশিয়ার সাহেবের মুখে হাসি, বক্তা শ্রোতা উভয় খুশি। আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দে, সিজদায় পইরা রইছে। আল্লাহু আকবার কম। আরে দুনিয়ার মুখে আমার নবী সিজদায় পইরা কান্দে রে, আমার সরগইজুরি ভাসিরা। হাসরের ময়দানেও আমার নবী সিজদায় পড়িয়া কান্দবে। আল্লাহু আকবার কম। দুনিয়ার কান্দন আর আখিরাতের কান্দন কিন্তু এক হইব না। ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া কইব, বন্ধু আজকের ময়দান তোমার কান্নার জন্য নয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়ার মুখে তুমি অনেক কষ্ট করেছো, অনেক চোখের পানি ফালাইছো, আজকে আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকেরা দলেরা, আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। এই ওয়াজের মাধ্যমে আমার আল্লাহ জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? আরেকটু জোরে করে পারে কি পারে না? আবু বকর কয়, ও রাখাল ভাই, সব উটগুলো 3 দিন হয় কান্দে, কারণ জানতে চাই। রাখালের দলেরা কান্দে, আরে কয় আবু বকর, ও আবু বকর, তোমার নবী রহমাতাল লিল আলামিন নবী এই রাস্তা দিয়ে আইটা যাইছে গো, আজ 3 দিন পার হয়ে যায়। ওই পাহাড়ের কিনারায় রহমাতাল লিল আলামিন নবী চোখের পানি ফালায়া কান্দে, সিজদায় পড়িয়া নয়, নবী মাথা উঠাই না
নবী বাড়িতে যায় না, আর আমাদের উটগুলো ওই পাহাড়ের দিকে মাথাটা নাড়াই না, শুধু ওই পাহাড়ের দিকে তাকাইয়া প্রত্যেকটা উট চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কই, রাখালের দলেরা রে, তোমরা চিনতে পারো নাই বনের উট জিনা পালাইছে, দুম্বা সিনা পালাইছে, বনের পশু পাখি সিনা পালাইছে, জমিনের মধ্যে যতগুলো পশু পাখি আসে সবাই সিনা পালাইছে, গাছ তরুলতা চিনা পালাইছে। আজকের উটগুলো চোখের পানি পালায়া কান্দের কারণ হইল জাননি, আমার নবী 3 দিন হইল খাবার খাই না, নবী উম্মতি উম্মতি বইলা কান্দে। এই উটগুলো বুইজা পালাইছে, এই জন্য উটটা পর্যন্ত ওরা নিয়ত করে পালাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবী যতক্ষণ খাবার খাইব না, আমার নবী যতক্ষণ কান্না বন্ধ করবে না, যতক্ষণ মাথা তুলবে না, একটা উট ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উটগুলো কান্দে, উটের বাসায় বোঝায় আমরা তো খাবার খাবই না, নবী যদি খাবার না খায় আমরা কিয়ামত যদি হয়ে যাই তবুও খাবার খাইতে পারবো না, এত ভালোবাসা আমার নবীর প্রতি। আবু বকর যায়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, মাথাটা তোলেন গো নবী, আমার নবী মাথা তোলেন। আরে ভাই, আবু বকরের মনের ভিতর ভয় লাইগা যায়, কারণ কি আজ 3 দিনে হয়ে যায় নবী মদিনায় নাই, মদিনায় নাই, এই পাহাড়ের কিনারায় নবী কান্দে, অথচ নবী মাথা তোলে না, কারণে কি? আবু বকর কানের কাছে মুখটা লাগাইয়া আরে গরম টোটের বাতাস দিয়া ধীরে ধীরে কয়, নবী গো ও মায়ার নবীজি, আমি আবু বকর আইছি গো নবী, আপনি নবী মাথা তোলেন গো নবী, আপনি মাথা তোলে না, আমার নবী মাথা তোলে না রে, স্বর্গ জুড়ি বাসীরা। আবু বকর কয়, আমি নবীর মুখের কাছে খানটা লাগাইলাম, আমার নবী চোখের পানি পালায়া কান্দে, আর আমার নবীর আওয়াজ দেয়া আমি হালকা বাতাসের মতো আওয়াজ পাই, রব্বি হাবলি উম্মতি বইলা আমার নবী কান্দে। আল্লাহু আকবার। আমার নবী উম্মতি উম্মতি বইলা কান্দে, আমি আবু বকর সইতে পারি না, আমার নবী 3 দিন হইল খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। আমি ডাক দিই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আবু বকর আইছি গো নবী, নবী গো আপনি মাথাটা তোলেন, আর সইতে পারি না। আমার নবী তবু মাথা তোলে না, ওমর কান্দার কই, ভাই আবু বকর আমার নবী কেন মাথা তোলে না রে আবু বকর, আমি উমারের ভিতর তো ভালো লাগে না। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি তো বলেছেন আমি আবু বকরের জীবনে এত নেকি আছে, ও মায়ার নবী গো সব চাইতে বেশি নেকি আমি আবু বকরের গো নবী, আমার এক কদমের নেকি সারা পৃথিবীর সবার চাইতে আমার বেশি নেকি, এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় দেওয়া হবে, আমি আবু বকরের এক কদমের সমানও হবে না। নবী গো ও মায়ার নবীজি, আমি আবু বকরের কথা দিলাম, আপনি চোখের পানি আর পালাইবেন না গো নবী, আপনি মাথাটা তুইলা পালান, আমি আবু বকরের কথা দিলাম, আমার জীবনে যত নেকি আছে গো নবী, সব নেকি আপনার উম্মতের জন্য আমি বিলীন কইরা দান কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরে কার কাছে বলিব দুঃখ আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না জিকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু বকর কই নবী গো নবী গো নবী গো এইবার আপনি মাথাটা তোলেন আমার নবী তবুও মাথা তোলে না রে ভাই উমার কান্দে আরে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি উমার আইছি গো নবী আমি উমার আইছি গো নবী নবী গো আমি কে জানেন নি ও মায়ার নবীজি আমি উমার এমন একজন উমার গো নবী আমি খাত্তাবের বেটা উমার আপনি নবীর কাল্লা কাটতে যাইয়া নবী গো আমি ঈমান আইনা ফালাইছি আমি উমারের জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি গো নলাম আপনি নবী মাথা তোলেন আল্লাহু আকবার আমার নবী মাথা তোলে না রে আমার স্বর্গই ধরিবাসীরা আমার নবী কান্দে সাহাবীরা কান্দে আবু বকর কান্দে উমর কান্দে উসমান জিন্নুরাইন কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আমার জীবনে যত নেক আমল আছে গো নবী আমি উসমান জিন্নুরাইন আপনি নবীর কদমে দান কইরা দিলাম আপনার উম্মতের জন্য আমি দান কইরা দিলাম গো নবী আপনি মাথা তোলেন গো নবী আপনি মাথা তোলেন আমার নবী তবু মাথা তোলে না আবু বকর কান্দে আর কয় হে ভাই ওমর ও ভাই ওমর আমার নবী মাথা তোলে না আমার নবীর কান্দন বন্ধ হয় না আমার নবীর কান্দন যদি বন্ধ করতে হয় নবীর মাথা যদি তুলতে হয় আর দেরি করা যাইব না এই মুহূর্তে আনতে হইব কারে জানোনি বলে কারে আনতে হইব বলে তাড়াতাড়ি যাও খাতুনে জান্নাত মা ফাতিমারে নিয়ে আসবা বলে কেন 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 বলে এই জন্যই নিয়ে আসবা কারণ খাতুনে জান্নাত মা ফাতিমারে আমার নবী মা বইলা সম্বোধন করছে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে এই হাদিসটা পড়ে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা এমন একজন ফাতিমা রে ভাই যেই ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে জান্নাতের মহিলাদের সরদারিনী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকর কয় ভাই উমর ফাতিমারে যদি আনা যায় আরে ফাতিমা যদি আমার নবীরে ডাক দেয় আমার মনের বিশ্বাস ফাতিমার কণ্ঠের আওয়াজ পাইলে আমার নবী বুঝি মাথা তুলবে আল্লাহু আকবার করে এইবার যখন রওনা দেয় রাস্তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে পাইছে রে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আলী রে পায়া কয় আলী রে ও আলী কোথায় যাও আলী কান্দারে কয় নবীর সাহাবীরা রে নবী নাই নবী নাই নবী নাই এই জন্য মদিনার বুকে আমার শান্তি নাই ও নবীর সাহাবীরা কাতুলে জান্নাত মা ফাতিমা পাগল পারা রে এই পাগলনি
মহিলারে বোঝানো যায় না, শুধু নবী নবী কইরা কান্দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় নবীর সাহাবীরা, ফাতিমারে বুঝাইতে পারি না, নবী নাই নবী নাই, এই পাগলনিটা কান্না বন্ধ করে না। আবু বকর কয় হে আলী, নবীর সন্তান পাইছি রে, কিন্তু নবীরে তো উঠানো যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ও ভাই, কারণ কি? নবী কই নবী কই? বলে নবীরে তো পাইতে হইলে আমার নবীরে যদি মাথা তুলাইতে হয় এই মুহূর্তে কারে আনলে ভালো হইব? বলে আমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন রে আমার নবী এত ভালোবাসে রে, আমার নবী যখন নামাজে সিজদায় যায়, আমার নবী যখন রুকুতে যায়, এই দুইটা ভাই আমার নবীর পিঠে লাফ দিয়া উঠতে দাঁড়ায়। আমার নবী যখন সিজদায় যায়, এক ভাই গাড়ির উপরে উঠতে বসে, আমার নবী মাথা তোলে না রে ভাই। কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, হুসাইন উঠে গেছে আমার নবীর কাল্লার উপরে। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও, আমার নবী যেন মাথা তোলে না, আমার নবী সিজদায় পইরা থাকবে। এই মুহূর্তে যদি মাথা তুইলা দেয় হুসাইন কিন্তু পইরা যাইব রে, আর হুসাইন যদি পইরা যায় ব্যথা পাইব। হুসাইনের কান্নার আওয়াজ পাইলে আমার বন্ধু নবীও ব্যথা পাইব। অতএব আমার বন্ধু নবীরে কষ্ট দেওয়া যাবে না, হুসাইনরেও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার নবী কয় আমার হাসান হুসাইন রে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীরই কষ্ট দেয়, আর আমার হাসান হুসাইন রে যারা ভালোবাসা দেয় তারা যেন আমার আমি নবীরই ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতদিন পৃথিবীতে বাঁচবো নবী তোমাকে শুধু ভালোবাসবো, যতদিন পৃথিবীতে বাঁচবো নবী তোমাকে শুধু ভালোবাসবো। ও গো মায়ার নবী। এই এত লোক কই থেকে আসে? আর আর মাইক দিয়ার না 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 আসপের দেন। আপনি সময় দেখছেন এখন আসপের কইতেছেন না, সম্ভব না। আমি টাইনে টাইনে সর্বোচ্চ 11:30। না না ভাই, মাহফিলে প্যান্ডেল আর জায়গা নাই, কেউ আর আসেন না। এটা কোনো কথা হলো? ওয়াজ কর্ম শেষ, এখনো লোক আসতেছে, এটা কোনো কথা হলো? কি কয়? আইসো একটু 10 মিনিট ওয়াজ কইরে দাও, বাড়াম ফাইড়ে যাবো নে। এই ভাই বসার ব্যবস্থা নাই, দেখো একটু বসার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। এই মানুষগুলো কোথা থেকে এসেছিল? হ্যাঁ, তোমার হাতে মোবাইল আছে নাকি? কাউকে ফোন দিয়ে বলতেছো নাকি আসো? তে এভাবে লোক আসে কেন? দেখছো আসতে এসে কি রে, এরকম কথা হইলো কোন তো? কোন জান?
পেশাব করবেন না মুতবেন? ও একই কথা। আচ্ছা যান যান যান। ছুরি দেওয়া হলো আপনাকে। হ্যাঁ ওটা চেহারা মানুষ কি কয়? আল্লাহু আকবার। ওরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এদিক দিয়ে হ্যাঁ যান যান। হ্যাঁ কেরে পোলাবেন আবার সামনেও শুস করে, পিছন দিকে দেখা যায় না। কালকে টিভি দেখিস পয়সা। কি ভাই আপনাদের কষ্ট দিয়েছেনি? আর একটু চলবে তো? সবাই রাজি? আল্লাহু আকবার। দেখেন মাঠটা কানাই কানাই ভরে গেছে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি জানি নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা তো ঘুমের ঘরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলগুলো সুইটে সুইটে আসবে, নেক বাপরে নেক বেটা যারা কোরআন মাহফিল ভালোবাসে তারা। কথা কোন ঠিক কিনা? একসাথে আমরা নবীরে খুশি করব সবাই মিলে কই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো বলেন প্রেম তো। আরে প্রেম কইরাছে ওই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো, ও তার আগুন হইল ফুল বাগিচায় বোরা হিম তো পরে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো। আল্লাহু আকবার। এইবার ভালো করে শুনা নাও আমার নবীরে কত ভালোবাসে। আরে আবু বকর ওমর কান্দার কই আলী রে ও আলী, আমার নবী নাই আমাদের মনেও শান্তি নাই। এই মুহূর্তে আমরা হুসাইন রে হাসান রে আমরা সাথে চাই। হাসান হুসাইন রে নিয়ে যখন নবীর কাছে হাজির হয়, হাসান হুসাইন দুইটা ভাই আমার নবীরে পাই। আরে বন্ধু দুই মূর্তিকে দুইটা ভাই আনজা দুইরা কান্দার কই নানা রে ও
নানা ভাই তুমি মদিনায় নাই আমাদের মনে শান্তি নাই ও নানা রে তুমি নাই আমাদের মনে শান্তি নাই নানা রে মায়ের কান্দন বন্ধ হয় না তোমার জন্য মা পাগল পারা ও নানা গো তাড়াতাড়ি মাথা তুইলা পালাও হুসাইনে কান্দে আর কয় নানা রে আমি হুসাইন যেই হুসাইন রে তুমি পাইলে বুকের মধ্যে জড়াইয়া নাও ও নানা গো এখন কি আমার বুকের ভিতরে নিবা আমার নবী মাথা তোলে না রে ভাই সাহাবীরা কান্দে পাগল পারা হইয়া আমার কয় ও আলী নবীর মাথা তো উঠানো যায় না কারণ কি এইবার আলী কয় আবু বকর রে ও উমার আর দেরি করা যাইব না তাড়াতাড়ি চলো যাই খাতুনে জান্নাত মা ফাতিমারে আনতে চাই আল্লাহু আকবার কারণ ফাতিমা এমন একজন ফাতিমা আমার নবী যখন মসজিদের ভিতর ঢোকে আমার নবী যখন নামাজে দাঁড়ায় আর বেঈমানের বাচ্চারা যাইয়া আমার নবীর মাথার উপরে ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপা দেয় আমার নবী যখন নামাজে দাঁড়ায় বেঈমানের বাচ্চারা এরকম ভাবে রুমালটা গলার ভিতরে লাগাইয়া আমার নবীর টাইনা নেই রে ভাই হেসরাইয়া বালির ভিতর দিয়ে টানে আমার নবীর মাঠের মধ্যে দিয়ে টাইনা নাই আমার নবীর বুকটা তেতলায়া যায় রে পেটটা তেতলায়া যায় এই পেটটার ভিতর থেকে পানিগুলো বের হয় আমার নবীর এত কষ্ট দেয় আমার নবী চোখের পানি পালায়া কান্দে আরে কয় মদিনাবাসীরা মক্কার জমিনেরা আজকে এই দুইটা এলাকার মধ্যে আমি নবীরে তোমরা অনেকেই চিনতে পারো না আমি নবীরে চেনো নাই আমি নবী এমন একজন নবী গো আমি নবী রহমতের নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি নবী যদি গজবের নবী হইতাম মক্কা মদিনায় আমারে যত কষ্ট দেওয়া হয়েছে আমি নবী যদি তাদের বিরুদ্ধে দোয়া করতাম আমার আল্লাহ গজব দিয়া পুরা মক্কা মদিনা ধ্বংস করে দিত কথা কোন ঠিক কি না আমার নবী গজব চাই না রে ভাই আমার নবী তাদের জন্য দোয়া করে কিন্তু এই দিনের ঘটনার ভিতর উল্লেখ করা হয় কে যেন আমার নবীর এই কষ্ট দেখা কানতে কানতে রাস্তা দিয়ে হাইটা যায় আর বলে তোমরা জানো ও জগৎবাসীরা মুহাম্মদ নাই মুহাম্মদ রে হত্যা করা হয়েছে এই কথা খাতুনে জান্নাত মা ফাতিমা শুই না পালাইছে আর এই পাগলনি মহিলা তাকাতে পারে না আল্লাহ কাছে পাগল বেশে মহিলাটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আব্বা আব্বা কইরা পাগল পারা হয়ে যায় এ আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার দৌড়ায় আমার নবীর কাছে আয়েশা দেখে আমার নবী এই উপর গায়া পয়রা রইছে মাঠের মধ্যে রে ভাই আমার নবীকে কেউই আদর করে না আমার নবীরে কেউই ভালোবাসা দেয় না ফাতিমা কান্দার কয় আব্বা রে ও বাবা এত মানুষ তোমারে কষ্ট দেয় রে আব্বা ওদের মনের ভিতর কি একটু মায়া লাগে না আব্বা গো ও বাবা তোমার এত কষ্ট দিছে রে আব্বা আজকে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা একটু দোয়া করব রে আব্বা তুমি শুধু একবার আমিন কইবা তুমি আমার নবী কই ফাতিমা রে
তুই ফাতিমা কান্না বন্ধ কইরা দে, কান্দিস না। ফাতিমা কয় আব্বা জান, ও বাবা আমারে কান্না বন্ধ করতে বলো রে বাবা। একটাবার তোমার বুকের দিকে তাকায় দেখো, একটাবার তোমার পেটের দিকে তাকায় দেখো রে আব্বা। তোমার বুকের চামড়াগুলো থেতলায় গেছে, পেটের চামড়াগুলো থেতলায় গেছে। আমার নবী কান্দার কই ফাতিমা রে, ও মা রে, ও মা আমারে এই মরুভূমি বালির ভিতর দিয়া গলায় আমারে গামছা মাইরা টানছে রে মা, রুমাল দিয়ে আমারে শুধু টানছে। আমার নবীর কান্দন দেইগা ফাতিমা কান্দার কয় আব্বা এত মানুষ তোমারে মারে রে বাবা, এত মানুষ তোমারে কষ্ট দেয়, তুমি কোনোদিন প্রতিবাদ করলা না। তোমারে এত মানুষ মারে রে আব্বা, তুমি তো কারো গায়ে হাত তুললা না। ও বাবা গো, আজকে তোমার এই পরিস্থিতি দেখে আমি সইতে পারি না রে আব্বা, আমার তো আর মনে মানে না রে আব্বা। আজকে আমি ফাতিমা, আমি একটু আল্লাহর কাছে হাত তুলবো, দোয়া করব, তুমি শুধু একবার আমিন কইবা, আল্লাহু আকবার। ফাতিমা যখন হাত বাড়ায়া কয় আল্লাহ আমার ইয়াতিম বাবারে যারা কষ্ট দিছে রে মাওলা, আমি বিচার চাই, বিচার দাও। আমার নবীর সামনে বইসা ফাতিমা যখন হাত বাড়ায়া কান্দে, আল্লাহ আমার বাবারে যারা কষ্ট দেয়, আমার বাবারে যারা আঘাত করছে, আল্লাহ তুমি বিচার করো। এই কথা বলা মাত্র আমার নবী হাতটা টাইনা দইরা কয় এ ফাতিমা রে, ও ফাতিমা আমি আমিন বলতে পারবো না। আমার নবীর দিকে তাকাইয়া ফাতিমা কান্দার কয় আব্বা জান, ও বাবা তুমি কেন আমিন কইবা না? আমার নবী হাতটা ধরে কান্দার কয়। মানুষের চোখে একটু ঘুমের কোনো ভাব বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? সবাই একেবারে চাতক পাখির মতো তাকাইছে। আল্লাহ এই চাতক পাখির মতো চোখদেরকে এদের দিকে তাকায় আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কথা ঠিক কিনা? ধীরে ধীরে আজকের আলোচনা মা বোনেরা যেহেতু শুনতেছো ভালো করে শুনে নাও। ফাতিমার জীবনী শুনতেছো, এখান থেকে শিক্ষা নাও। আর পুরুষেরা সাহাবীদের জীবনী শুনতেছো, এখান থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে কাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলারে ভাই, যার ব্যাপারে আমার নবী বলছে ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। কথা কোন ঠিক কিনা? এমন একজন মহিলা যার পরনে ভালো কাপড় ছিল না, কিন্তু নামাজের কোনোদিন কমতি ছিল না। কথা কোন ঠিক কিনা? আর আমার গুলি এই শোকেসে তুইলা রাখে পাজা পাজা, কিন্তু ওদের বলে নামাজই হয় না। আছে না নাই? খালি বাইরে রস করলে হবে না, কিছু ঘরে রসও দেওয়ার দরকার আছে না নাই? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, তারপরেও স্বামীর মাথায় হাত বুলায় আদর করে, রাত্রিতে পাটা মেসেজ করে দেয়, হাতটা টিপে দেয়, কত সুন্দর করে শরীরটা মেসেজ করে স্বামীরে আদর করে ঘুম পাড়ায়। আর আমাগরি গলি কয় ধর সব বনে সে কাজ জানে না। কি মরবি কথা কন না গিয়া? আছে না নাই? ওই দিন ওই মুরবি খুব খুশি, আরো দেন, খুব খুশি। এই সংসারের ভিতর অশান্তি আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই জন্য আমাদের কপাল হয়েছে মন্দ। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজটা শোনার পরে আমি বলি, মায়েরা তোমরা আজকের ওয়াজটা শুনে নিয়ে বাড়িতে যাইবা। আমি বলে দিলাম
খোদার কসম এই কোরআনটা হাতে নিয়ে বলতেছি, আপনার ঘরের ভিতর আর অশান্তি থাকবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব থাকবে না, যদি একটা মাত্র আয়াতকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে কথা বলা যাবে না, তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই ওয়াজটা শোনার পরে যদি তুমি স্বামী স্ত্রী যারা আছো, আমি বলে দিলাম সকালে বেলা ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত চালু করবা, যদি নিয়মিত এই কাজটা করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আল্লাহ দিতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? আজকে আমাদের সেই শান্তি নাই, কতক্ষণ ঠিক কিনা? কেন নাই? কেন নাই? কারণ আমাদের ঘরে আর আগের মতো কোরআন তেলাওয়াত নাই, মহিলারাও পড়ে না, পুরুষেরাও পড়ে না। আগেকার মুরব্বীরা কিন্তু ভালোই ছিল, খুব কোরআন শরীফ নিয়ে ওরা কিন্তু সকালবেলা, বিশেষ করে মুরব্বীরা সকালবেলা কোরআন পড়তে। আমরা মক্তবে যাওয়ার সময় আমরা দেখতাম প্রতিটা বাড়ির পাশ দিয়ে যখন যাইতাম, আর আগে তো এরকম ইয়া ছিল না, বাড়ির উপর দিয়ে যাওয়া লাগতো, তো বাড়ির উপর দিয়ে যাইতাম, দেখতাম যে প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ যারা পড়ে ওরা পড়ে ডিজিটাল না, যুগ হয়েছে ডিজিটাল, মুরব্বী হয়েছে ডিজিটাল। ফজরের নামাজটা পড়ে চাষটালে যায়, একটা তিতা চা হাতে নিয়ে চা খায়, আর কি লাগাইছে সেটা ঝাঁকা টাকা লাগা কথা বল না, কে আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন। আর মহিলা ঘরে তো বেশি দোষ দেওয়া যাবে না। অনেক মহিলারা আবার আমার ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি ওয়াজ জানেন না? কলম কে খালি আমার বিরুদ্ধে কন। আমি বলি তোর বিরুদ্ধে আমি কই গিয়া, তোরা এই দোষ করস কে? কয় আমরা কোন দোষ করছি? কলম কে আমরা রাস্তায় বেরোলেও দেখি তোরা রাস্তায় দাঁড়াইছিস, রাস্তা আটকাইছস, মার্কেটে গেলে দেখা যায় মার্কেট আটকাইছস, গাড়ির ভিতরে হয়ে জায়গা তোরা গাড়ি বুক করছস, আবার রাস্তায় যাই একটু নদীর কিনারায় যেমন হনে দাদি তোরা গোসল করতেছস, যাবো বলে শান্তি নাই, একটু পার্কে ঘুরে যেমন হনে তোরা জোরা জোরা বেদাল লাগাইছস। কথা কথা আছে না নাই? এই জন্য তোদের বিরুদ্ধে ওয়াজ চলে যায়, কথা কোন ঠিক কিনা? আর আমাদের পুরুষেরা কিছু মগা মার্কা কিছু পুরুষ আছে, এদের ভিতর ভুল হলো, নতুন নতুন বিয়ে করছে, বোঝেন নাই, রসের একটু কথা কইছে, ও গেছে ভিজে। হ্যাঁ, মহিলাটা একটু ভাব নিয়ে পায়, এই শোনো, কি আমার তো ভালো লাগে না, একটা টিভি কিনে দাও, অমুক ভাবির টিভি আছে, অমুক ভাবির টিভি আছে, এখানে আমার ঘরে নাই, ভালো লাগে না, মানুষের ঘরে যাইতে লজ্জা করে, বুঝো না? মগাকে কি তাহলে তো ঠিকই কইছো, আমার বউ আরেকজনের ঘরে যাইবো কে? মানছে আমার বউর বাড়িতে এসে দেখবো, এটা ঠিক আছে, কিন্তু আমার বউ যাবো কে? এবারে একটা বড় একটা এলইডি টিভি কিনে দিছে, বউ সারা দিন সিরিয়াল দেখে। আবার এই সিরিয়াল দেখে এখান থেকে শেখে কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে যুদ্ধ করা যায়, মানে বউ শাশুড়ির ভিতর কিভাবে দ্বন্দ্ব করা যায়, ওই সিরিয়াল থেকে শেখে। আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর কিভাবে দ্বন্দ্ব করা যায় এটা শেখে। এরা সারাটা দিন 24টা ঘন্টা মনে হয় ওরা বসে থাকে চাই খালি সিরিয়াল নিয়ে। একদিন যদি বাড়ির ভিতরে কোনো অনুষ্ঠান হয়, ওই দিন যদি সিরিয়ালটা যদি না দেখতে পারে, সকালবেলা আর ঘুম পারে না, সকালবেলা ভোরে উঠে ওটা কাজ আদায় করে, মানে ওইটা আবার সকালবেলা ভোরে আবার রিপ্লে দেখায়, আমি শুনছি। তাহলে এই যে সকালবেলা ওরা আবার কাজ আদায় করে, সকালবেলা যদি একটা না যদি 40 দিন নামাজ না পড়ে, এই নামাজের খবর নাই, একদিন যদি সিরিয়াল দেখা মিস করে, ওইটা আবার রিপ্লে সকালবেলা ভোরে উঠে আগে আদায় করে। আছে না নাই? কথা বল না কে? এই মগা যারা এই টিভি কিনে দিছাও, এরা হইছে মগা। এই মগা টিভি কিনে দেয়া হয় না, এসে আমার কাছে কয়, হুজুর একটু দোয়া করেন, আমার বউ ভালো না, খালি ঝগড়া করে। এই বড়া, তোর জন্য আমি দোয়া করব কে? মুক্কাবুদ্দিনের ইমামকে দোয়া করে দেও কাম। যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হইব না তার বিবি। আওয়াজ দেয় না কে? এই যুবকরা আওয়াজ দাও। হ্যাঁ, আপনিও ফেসবুক বোঝেন? আল্লাহু আকবার, কোন তো হায় হায়। আচ্ছা যাই, এই টিভি এই ভালো করে শুনেন। হ্যাঁ, টিভি মহিলাদেরকে যাইরে তাই ও আর শুনে তার বাড়ি যা টিভি লাইন কাটিয়ে পারবেন না, এই ক্ষমতা কিন্তু কারো নাই, এটা ভালো করে বুঝি। কয় আমার এই এটা বাস্তব।
অমুক সন্ত্রাসী, ওই কিরা জানে আমার এক ইউটিউবার কি জানি একটা গান গায়, আমি গাইতে পারতেছি না ভাই। অমুক হলো সন্ত্রাসী যে মানুষ কুবায়, হ্যার ব্যাপারে করতেছে কি, ও সন্ত্রাসী হলি কি, ওটা আমার নানা হয়। আমার নানাও যদিও সন্ত্রাসী, সারা গ্রামের মানুষ এক দেখলে কাঁপে, কিন্তু আমার নানা নানির কাছে যা কাঁপে। কথা বোঝেন নাই? আমার নানা নানির কাছে যা কি কাপা কাপি, যে যতই মানে ক্ষমতাশীল হোক মনে যা কাবু, ওই যে কইছে আবার বাবু, মনে যায় কাবু। তে যাই হোক, আগেকার পুরুষেরা শক্ত ছিল, আগেকার পুরুষেরা ভালো ছিল, কারণ আগেকার পুরুষরা ভেজাল খাইতো না। এখনকার মানুষ ভেজাল খায়, আমরা ভেজাল খাই। এই যে কয় বছর বয়স হয়ে গেছে দেখেন, এখন ওয়াশ করবে বলি কেমন জানি আর আগের মতো আর মানে ওইরকম চিল্লাচিল্লি করতে পারি না। আগে যেভাবে চিল্লেছি এখন আর পারি না, এখন একটা ভারত এসে গেছে না, তো ওই রকম ওই বয়স তো আমরা যাইনি। আর আগেকার মুরব্বীরা যা খাইতো ভেজাল মুক্ত খাবার খাইতো, কথা ঠিক কিনা? আর এই ভেজাল মুক্ত খায়, হাই রে শরীরটার বল ছিল কি এইরকম একবারে স্ট্রং। যে বউ একটু কথা কইছে, বউকে যদি কইছে যে এই যে হন ওই বাড়ি যাইস না, টিভি তো তখন ছিল না, বেদাল তো ছিল না, ওই বাড়ি যাইস না, ওই মহিলা জীবনেও ঘর থেকে বাড়াই নাই। আগেকার মানুষ আমরা ছোটবেলায় দেখছি মাছ চাষিরা যদি চাষারা বাড়ির ভিতরে ঢুকছে ঢোকার আগে একটা সাউন্ড যখন দিছে, আগেকার মহিলারা তো এই ফেসবুক চালায় নাই, এই যে উঠানে দরজার সামনে এরকম সিরিয়াল দিয়ে বইছে, একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এরকম সিরিয়াল দিছে। একজনের মাথায় বিলি দিছে আরেকজন, আরেকজনের মাথায় এরকম ভাবে আরেকজন বিলি দিছে। বিলি দেয় নাই? হ্যাঁ, আগে একজনের মাথায় আরেকজন, আরেকজনের মাথায় এরকম সবাই বিলি দিত, 4-5 জন একসাথে সিরিয়াল ধরে বইসা। হ্যাঁ, যদি শুনতো যে পুরুষ মানুষের আওয়াজ, বিলি ডিলি বাদ, তার দ্বারা তো দৌড় দিয়ে ঘরের ভিতরে পড়াইতো।